দু মাসের নিষেধাজ্ঞা শেষে পদ্মা, মেঘনা ও তেঁতুলিয়া সহ দেশের ৬টি অভয়াশ্রমে শুরু হয়েছে মাছ শিকার। জাল, নৌকা নিয়ে নদীতে জেলেরা ধরছেন মাছ। তবে নিষেধাজ্ঞা শেষ হওয়ার প্রথম দিন কাঙ্ক্ষিত ইলিশ না পেলেও আশাবাদী জেলে ও মৎস্য বিভাগ। সূর্যের আলো ফোটার আগেই জাল, নৌকা নিয়ে নদীতে জেলেরা কেউ পানিতে ফেলছেন জাল, আবার কেউ জাল তুলছেন নৌকায়। এ চিত্র পদ্মা, মেঘনা ও তেঁতুলিয়া নদীর। জাটকা সংরক্ষণে ২ মাসের নিষেধাজ্ঞা শেষে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকা জেলেদের মাছ ধরার জন্য উন্মুক্ত হয়েছে। বুধবার মধ্যরাতে নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হওয়ার পর থেকেই মাছ ধরছেন জেলেরা। বৃহস্পতিবার ভোরে রূপালী ইলিশ নিয়ে ঘাটে ফিরছেন অনেক জেলে। প্রথম দিন নদীতে কাঙ্ক্ষিত ইলিশ না পেলেও আশাবাদী জেলে ও মৎস্য বিভাগ। ২ মাস অভিযান শেষ, গাঙে গেছি, আমাদের মাছ একটু কম। নদীতে যাওয়ার পরে যেরকম মাছ পাওয়ার আশা করছিলাম সেরকম কাঙ্ক্ষিতভাবে ওরকম মাছ জেলেরা পায়নি। ভোলা জেলার যে কাঙ্ক্ষিত ১,৮৫,০০০ মেট্রিক টন ইলিশের উৎপাদন, এই জাটকা সংরক্ষণের, এই অভয়াশ্রম সংরক্ষণের যে ফলাফল, তার পজিটিভে আর আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হবে। এদিকে একই চিত্র পটুয়াখালীর তেঁতুলিয়া নদীতেও। জীবিকার তাগিদে নৌকা, জাল নিয়ে নদীতে জেলেরা নদী থেকে তুলে আনছেন ইলিশ সহ নানা প্রজাতির মাছ। জেলেদের জালে প্রচুর পরিমাণে বড় আকারের ইলিশ সহ নানা প্রজাতির মাছ ধরা পড়বে প্রত্যাশা মৎস্য বিভাগের। ইলিশ সহ অন্যান্য সকল মাছ কিন্তু এই সময় তার প্রজনন, দৈহিক পরিবৃদ্ধি, আকার আয়তনে পরিবৃদ্ধি, মজুদ বৃদ্ধি, অর্থাৎ এক ইলিশ বাঁচলে সাথে সাথে অন্যান্য মৎস্য সম্পদও পরিবৃদ্ধি ঘটবে। পদ্মা ও মেঘনায় জাল, নৌকা নিয়ে মাছ ধরতে ব্যস্ত চাঁদপুরের জেলেরা। জালে ধরা পড়া ছোট বড় মাছ নিয়ে নদী পাড়ের আড়তগুলোতে বিক্রি করছেন তারা। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।